তো সেহেতু আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দুইটা কাজ নিয়ে আপনাদেরকে এসেছি। একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর আইন চায়, সত্যকে শাসন চায়, আর আপামার জনসাধারণের নামাজের দাওয়াত দিই। আল্লাহ পাক সূরা মুদাসসিরে বলছে যে মা সালাকাতুম সাকার, তুই কেন দোজখে আসলি? অর্থাৎ জান্নাতীরা জাহান্নামীদের বলবে তোরা কেন দোজখে আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। একটা কারণ। আর একটা কারণ আছে ওয়া নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদের খেতে দিতাম না। দুটো কারণেই আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ পাক সূরা আলায় বলছে কদ আফলা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে, সেই ব্যক্তি পবিত্র হয়েছে যে ব্যক্তি ওয়া যাকারা আসমা রাব্বিকা রব্বি ফাসাল্লা, যে ব্যক্তি আল্লাহর প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়েছে। বাল তুসিরুনা হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে বড় আঁকড়ে ধরেছো, আজ এর চাইতে আখিরাত বড়ই সাফল্য। এই কথা লিখা ছিল ইন্না হাজিহি লাফি সুফিল উলা, পূর্ববর্তী কিতাবে এই কথাই লেখা ছিল। আর এই কথা লেখা আছে কোন জায়গায়? সুফিল বাংলাদেশ ইসলামী, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই দাওয়াত দিয়েছে। আমরা বহু দেখেছি, আমরা এই দলে আমরা যোগদান করি। আমরা আসলে আমরা এই আখিরাতের মুক্তি এবং দুনিয়ায় কল্যাণ হবে, আমরা সেই দোয়াই পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এইটা। আমরা দুনিয়ায় কল্যাণ চাই, আখিরাতে শান্তি চাই এবং দোজখের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহ পাক আমাদের সকলকে যে বুঝা তৌফিক দান করুন, আমিন।